চিনি কেমন খান? চিনি অল্প দিবেন, চিনি অল্প দিবেন, মানে দুধ চা যেহেতু চিনি অল্প দিলেই হবে। আপনি এক্সট্রা কোনো কিছু চাই দেন না? না, ওই আপনি দিয়ে ওই যে দুধ চিনি পাতি আর ভালোবাসাটা এক্সট্রা দেওয়া হয়। ও আচ্ছা, ওই ভালোবাসার কারণে মানুষজন আসে আপনার এখানে। আপনারা যে কেক কিনে থাকেন সেই কেকের মতো করে এভাবে কেটে দেয়, একদম ঘন, মানে ভিতরে সর, আর চাটা জ্বালাতে জ্বালাতে এতটা ঘন হয়ে গেছে, দুধের স্বরে ভরা। স্বাদ মানুষেরই কাছে শোনার জন্য দেশে অনেক ভোজন রসিক আছে। স্বাদের আলাপ হবে এবার আপনার রেস্তোরাঁয়, ভালো স্বাদে পারবে ক্রেতা, কাটবে ব্যস্ততায়। আমি রান্নাটা কেমন খবর দেব রসিকেরও কাছে, ভালো ভোজের সন্ধানে পেয়েছে সব একটু কাছে। মল্লিক করবে স্বাদের আলাপ, দেশ হতে শান্তরে জায়গা করে নেবে সকল খাদ্যদের অন্তরে। আসসালামু আলাইকুম, সকলকে স্বাদের আলাপের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আমরা এসেছি আজকে কুষ্টিয়া। এটা হচ্ছে লাহিনীর বটতলা, লাহিনীর বটতলা, সবাই বলে লাইনি, এটা হচ্ছে অরিজিনাল নাম হবে লাহিনীর বটতলা। লাহিনীর বটতলার এটা হচ্ছে আরিফ ভাইয়ের চায়ের দোকান। আরিফ ভাইয়ের এখানে কি নাম দেওয়া আছে? আরিফ মামার মালাই চা, আরিফ টি স্টোর। তো এইখানে মূলত এইটা বিখ্যাত হচ্ছে, এইখানে দুধ চা এবং সাথে পোড়া রুটি, এটা ব্যাপক জনপ্রিয় এই জায়গাতে। তো আমরা মূলত আসছি এখন অলমোস্ট 11টা বাজে, বেলা 11টা। এইখানে মূলত এনার ব্যবসাটা জাঁকজমক হয় এবং লোকজনের অনেক সমাগম হয় বিকাল থেকে। কিন্তু আমরা আরও পারিপার্শ্বিক কিছু কাজ রয়েছে আমাদের, যার কারণে আমরা সকাল সকাল আমাদেরকে এখানে আসা লাগেছে। তো আমরা জাস্ট আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এই চায়ের স্বাদ এবং পাউরুটির স্বাদ সম্পর্কে। আর আরেকটা সংক্ষিপ্ত কথা বলি, সেটা হচ্ছে যে এইটার লোকেশন যদি জানতে চান, লাহিনীর বটতলা থেকে আপনারা ডানে চলে আসবেন, ডান হাতে এসে পল্লী বিদ্যুৎ অফিস, এই রাস্তার এই পাশে পল্লী বিদ্যুৎ অফিসের রাস্তার অপোজিটেই আরিফ ভাইয়ের এই চায়ের দোকান। তো চলেন আমরা এই আরিফ ভাইয়ের চায়ের দোকানে যাই এবং আরিফ ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি। আরিফ ভাই? জি ভাই। আচ্ছা, আপনার নাম তো আরিফ, আপনার নামেই দোকান মূলত। আমরা আসছি চুয়াডাঙ্গা জেলা থেকে, স্বাদের আলাপ আমাদের চ্যানেলের নাম। আপনার এখানে মূলত কি দুধ চা এবং পোড়া পাউরুটি, এই দুইটার জন্য বিখ্যাত। খুব সংক্ষেপে আপনি একটু বলতে পারবেন যে ঠিক কবে থেকে আপনি শুরু করেছেন এবং এইটার এই মানে এত জনপ্রিয় হওয়ার পেছনের কারণ? আসলে ভালো বানায়, হ্যাঁ জি। তারপরে প্রথম আমার জীবন কাহিনী, আপনি মনে করেন এই মালের কাপ আমার একটা ছিল, জি। এই কাপের তলা ছিল না। জি। এই আমার কি একটা মাথায় বুদ্ধি আসার পরে আমি তলাটা লাগাই। আচ্ছা। লাগানোর পরে এই দিশা ভাইরাল হয়ে যায়। আচ্ছা আচ্ছা। ভাইরাল তবে এটি মানে ব্যবহার খাটে মনে করেন দেশ বিদেশের লোক চা খাওয়ার জন্য মনে করেন চলে আসে এখানে। অনেকে বলে আরিফ মামা আপনি চায়ের মধ্যে কি দেন যে এত মানুষ আপনার প্রতি আকর্ষিত হয়েছে? নিশ্চয়ই আপনার চায়ের স্বাদ অনেক আমি আর বলি যে চায়ের ভালো। মধ্যে, হ্যাঁ বলে আপনি কি দেন চায়ের মধ্যে? আমি আর বলি যে দুধ চিনি পাতি আর ভালোবাসা। আচ্ছা আচ্ছা। তো আপনার এই চা এখন কি আমরা পাবো? হ্যাঁ অবশ্যই পাবেন। আচ্ছা, এখন এই সময় মনে হয় আপনার লোকজন নাই, এখন মাত্রই আপনি দোকান খুললেন। হ্যাঁ, আর আমাদেরও অন্যান্য প্রোগ্রাম রয়েছে, যার কারণে আপনার এখানে সকাল সকালই শুট করতে হচ্ছে। যাই হোক, আপনি আমাদের এখন পোড়া পাউরুটি আর দুধ চা কি খাওয়াবেন? আচ্ছা, আপনি এছাড়া কি আর কিছু করেন? না না। আচ্ছা আচ্ছা। আমার ধানটা একটাই, সকালবেলা দোকানে যাবো, সারাদিন দোকানদারি করবো, 2 কেজি চালের দাম বানানি বাড়ছে যাবো। আচ্ছা আচ্ছা। না, যাই হোক, আপনার মন মানসিকতা খুবই ভালো। ঠিক আছে, আপনি তাহলে চা বানান, আপনার চাটা খেয়ে আমরা একটু টেস্ট করে দেখি আপনার চায়ের স্বাদ কেমন। চিনি কেমন খান? চিনি অল্প দিবেন, চিনি অল্প দিবেন, মানে দুধ চা যেহেতু চিনি অল্প দিলেই হবে। ফাইনালি গল্পে গল্পে আমাদের চা তৈরি হয়ে গেছে। আমরা এই মুহূর্তে একটু চাটা টেস্ট করে দেখব এবং আপনাদের সাথে আলোচনা করব এই চার স্বাদ সম্পর্কে। তো আমরা একটু বাইরে বসছি, রাস্তার পাশে, এই খুব নয়েজ এখানে, যার কারণে আমার সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। বাইরে বসার কারণ হচ্ছে ভিতরে একটু ধোয়া হচ্ছে, উনি চা বানাচ্ছে এই জন্য। তো
তো যাই হোক, চলেন শুরু করি। এটা হচ্ছে পোড়া পাউরুটি। পাউরুটিটা একদম দেখেন এইভাবে, মানে অনেকটা কেকের মতো করে, বাজারে আপনারা যে কেক কিনে থাকেন সেই কেকের মতো করে এইভাবে কেটে দেয় এবং খুব ভালোভাবে পাউরুটিটা পোড়ানো। আমি একটু ট্রাই করে দেখি, শুধু পাউরুটি একটু বিসমিল্লাহ। আমি জানি খুব ভালো স্বাদ, পাউরুটি পোড়ালে ভালো লাগে, আমি তারপর একটু খেয়ে দিই। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, চাটা একদম ঘন, মানে ভিতরের স্বর, আর চাটা জ্বালাতে জ্বালাতে এতটা ঘন হয়ে গেছে। আমি বাসায়ও খেয়েছি, অনেক জায়গায় খেয়েছি। এইখানের পার্থক্যটা হচ্ছে চাটা, আর রুটির তো কোনো পার্থক্য নাই। এখানে চাটা হচ্ছে মূলত পার্থক্য, চায়ের একটা আলাদা টেস্ট আছে। মিষ্টিটা একটু কম, আমরা মিষ্টি কম দিতে বলেছি, মিষ্টিটা একটু কম দিয়েছে। এই কারণে যারা মিষ্টি বেশি ভালোবাসেন ওনাকে বললে মিষ্টি বেশি দিয়ে দিবে। অসাধারণ। আমরা সকালে নাস্তা করিনি, শুধুমাত্র এটা খাবো বলে। এটা আপনি যদি খান যথেষ্ট পরিমাণে, যথেষ্ট। আপনার একটু কাছ থেকে দেখা, এই যে স্বরগুলা, ওয়াও, অসাধারণ। আমি এবার একটু চাটা খেয়ে দেখাই, মানে চায়ের স্বাদটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এতক্ষণ পাউরুটি দিয়ে খেলাম, কেমন লাগলো বললাম। এটা এটা একটা নারিকেলের মালা দিয়ে তৈরি এই কাপটা, উনি নিজেই তৈরি করেছেন বলছিল উনি, বেশ সুন্দর। চাটার বিষয়ে যদি বলি, চাটা হচ্ছে সম্পূর্ণ দুধে, মানে দুধের স্বরে ভরা। মানে আপনি শুধু দুধ বা শুধু চা আপনার মুখের মধ্যে যাবে না, আপনার পুরোটাই মনে হবে মুখ ভর্তি স্বর, দুধের স্বর। তার মানে যদি আমাকে বলতে বলেন তাহলে চা কম, দুধের স্বর বেশি। তবে একটা স্মোকি ফ্লেভার আছে, পোড়া পোড়া। পাউরুটির জন্য না, চাটার কথাই বলছি। তবে ডিফারেন্ট স্বাদ, ভালো স্বাদ, বেশ ভালো স্বাদ। এজন্যই দূর থেকে মানুষজন আসে ওনার কাছে এই চা খেতে। আপনি স্বাভাবিকভাবে দুধ এরকম শর্ট দিয়ে চা বানাতে পারবেন, হয়তো এরকম স্বাদটা আসবে না। আর প্রত্যেকের ব্যবসায়, এরকম ব্যবসায় কিছু না কিছু সিক্রেট থাকে, সেটা সবাই শেয়ার করে না। মাশাআল্লাহ, অনেক ভালো। আপনারা আসবেন এখানে আরিফ ভাইয়ের এই চায়ের দোকানে এবং এই চাটা ট্রাই করে দেখবেন। তবে উনি মূলত 8টা-9টার দিকে দোকান খোলেন, কিন্তু আপনাদেরকে আমি রিকমেন্ড করব আপনারা আসবেন বিকাল বা বিকালের পরে। ওই সময় অনেক লোকসমাগম হয়, অনেক অনেক দূর থেকে অনেক মানুষজনের সমাগম হয়। তো ওই সময় আসলে আপনারা একটা আলাদা ভাইব পাবেন। এবং খুব সম্ভবত এখানে সিরিয়াল দিয়ে আপনাকে চা খেতে হবে। আমরা যেমন খুব সহজে চাটা করছি, ভিডিও করতে আসছি বিধায় আমাদেরকে দ্রুত করে দিয়েছে। তো এতটা সহজে আপনারা হয়তো পাবেন না। তবে ওনার নাম্বার আমি আপনার ভিডিওতে দিয়ে রাখবো। এই নাম্বারে ফোন দিয়ে ওনার সাথে যোগাযোগ করে আসবেন। আমরা মূলত এই ছোট্ট ভিডিওটা এই চায়ের জন্য এবং এই পাউরুটির জন্যই করতে আসছিলাম। তো সবাই ভালো থাকবেন, আমরা এখানে শেষ করছি। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপে দেবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছেই যায়। আর ফেসবুকে আমাদের লাইক, শেয়ার এবং ফলো দিবেন। এছাড়া আমাদের টিকটক, ইনস্টাগ্রামে পাবেন, প্রত্যেকটাই স্বাদের আলাপ নামে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
যে মল্লিক দিগন্তের শেষে গধূলির লগনে মিটি মিটি প্রদীপের সামনে বসে মল্লিক আপনি সত্যিকে কেন্দ্র করে সাদা কাগজের উপর কালো কালে আসর টানছে, জানি না মল্লিক আমার এই ক্ষুদ্র লিখা আপনার মহৎ হৃদয় স্থান পাবে কিনা। তাই সাথী মলে সবাইকে নিয়ে মল্লিক আপনি খুব আনন্দের দিনগুলো কাটাচ্ছেন। আর আমি আরিফ মা ভাবছি ভাঙা কুঠুরিতে বসে মল্লিক শুধু আপনার কথাই ভাবছি। সারা রাত ঘুমিয়ে থাকার কথা, ক্লান্ত পৃথিবী পূর্ব আকাশে বার্তা নিয়ে আসে, ভোরের মায়া বিরাম পাখির কলকাকলিতে লিপ্ত মলিন মুখখানো ক্লান্ত শরীরখানি বহন করে নিষ্কর্মী জীবনের বাতি জ্বালায়। ঠিক তখনই মনে পড়ে মল্লিক আপনার কথা। হরিত বাংলাদেশ 9700।